একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি কয়, আমার দাদাই করছে চাইল বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলেছি নাটকের মজাদার ক্লিপ নিয়ে। তো আগের ভিডিওতে আমরা দেখেছি যে মুশাররফ করিম ভাইয়ের টপ কিছু ফানি নাটকের ক্লিপ, আর এখন দেখবো চঞ্চল চৌধুরী স্যার, মুশাররফ করিম ভাইয়া, মানে সবাই রয়েছে এখানে বাংলা নাটকের ফানি ক্লিপ রিয়াক্ট করতে বলেছি। তো চলো দেখা যাক যে কতটা বেশি মজাদার ফানি ক্লিপ দেখা যায় আর কতটা বেশি নিজের হাসিটাকে কন্ট্রোল করে রাখা যায়। তো চলো, এটা তোমাদের কাছে মানে তোমাদেরকে টাস্ক দিলাম যে হাসা কিন্তু একদম যাবে না, হাসি কন্ট্রোল করতে হবে। যতই আমি হাসি, যতই মজাদার ক্লিপ হোক, যাই হয়ে যাক, একদম হাসা যাবে না। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, আজকের মজাদার ধামাকাদার ভিডিও নিয়ে বসে পড়েছি। তো চলো শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না কিন্তু। চলো, এটা কে? আরে সালামালাইকুম চাচা, বাড়ি থেকে চাকর বাকর আছে নাকি? আরে তুই চলে আইসাও? তোমার বাক্স পেটা কই? বই পুস্তক? ওই যে ঘরের পিছনে রাখি আইছি, এই জন্যই তো চাকর বাকর খোঁজ করতেছি। বাক্স পেটা রাস্তায় ফেলাইয়া তুমি খালি হাতে নাচতে নাচতে আইছো চাকর বাকর খুঁজবে? আর এইটা কি গন চাচা, আমি একজন কলেজ স্টুডেন্ট, বাক্স পেটটা মাথায় করে আসা আমার সাজে, তা তোমার ঠিক, প্রেস্টিজ ঠিক। থাকে। আপনি একবার চিন্তা করে দেন আপা। ওই স্যাংলা হার পাইকে গেছে ম্যাট্রিক পাস করতে, কথাকার হুশ নাই। কাক তুমি আপা কাছাও? এটা তোমার চাষি। ওরে আল্লাহ, বিসমিল্লাহ, বিরাট ভুল করে ভরাইলাম চাচা। চাচি আপনি কিছু মনে করেন না। তাহলে যাও কারণে পাখি, ওরা তো তুমি চিনোই, তারপর নতুন করে পরিচয় করাই দেই। তোমার বড় আপা, সালাম দাও। আসসালামু আলাইকুম আপা। এই পাখি, তুই না আগে আমার শাসি করে ডাকতি, এখন আবার আমাকে ডাকুস কেন? আপা করে ডাক্তার, কারণ ওরা আমি বিয়ে করবো, আমার কথা। বাবারে বাবা, মানে মুশাররফ করিম ভাইয়ের কথা শুনলে হাসিও পায়। আমার মন বুঝবো, আমার লোক ওয়াদা করছে, আমি যদি ওরা নাচতে কই নাচবো, গাইতে কইলে গাইবো, ঘুমাইতে বাবা, এরকম একটা বউ হলে বেশ ভালোই হয়, নাচবে গানবে, যখন যা বলবে তখন তাই করবে। ঘুমাইবো। ডিগবাজি যদি দিতে চাই, হয় ডিগবাজি দিব, কি দিবা না? হ্যাঁ, দিমা হান্দিটা দিয়ে দেখাই। না শুনেন, আপনি কইলে আমি সমুদ্র জাত দিতে রাজি, আগুন বাবা। জাত দিতে রাজি, আপনার লাগে আমি ঘরেও থাকতে রাজি, আবার বন জঙ্গলেও থাকতে পারবো। গুড, খাপে খাপ মমতাজ যাবা, ফার্স্ট ক্লাস। এক্সেল ফার্স্ট ক্লাস। তাইলে ঘরটা খালি করে দি, আজকে থেকে আমি আমার ঘরে ঘুমাবো। তুমি আমার ঘরে ঘুমাইবে কি লিগা? ওমা, তুমি না আরেকটা বিয়ে করে আনবা, তাহলে আমরা তিনজন মিলে একসাথে ঘুমাইতে পারবো? তুমি কি বুঝতাছো না? কি বুঝ? আমি মনে মনে কি বলতাছি এটা বুঝতাছো না তুমি? জি না, আজকে থেকে তোমার মন বোঝার দায়িত্ব এখন আর আমার নাই। এই যে নতুন লোক আনতেছো না, সেই বুঝবে। হ্যাঁ, আমি বুঝবো। আচ্ছা, তুই বুঝলে লাভ আছে আমার? তুই বুঝবি কি লিগা? তুমি বুঝবা, তোমার বুঝন লাগবো। আমারে তুমি মাফ করো, মাফ করো। তুমি বুঝতাছো না, আমার মনটা বুঝতাছো না। হ্যাঁ, আমার মনের মধ্যে কোন কথাটা একটা মাই আমি নিয়ে আইছি। হ্যাঁ, আমি বলতাছি বিয়া করবো, তুমি কি জেল আসো? আল্লাহর রাস্তায় একটু হিংসা করো, ওর চুলের মুঠি ধরে নিয়া তারপরে খুঁড়ি লোকে বাইরাও। আমার কও যে আমি তোমার ভালোবাসি, তোমার মন বুঝবো, আর ওরা বিদায় করতে কও, কও 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 মন বুঝবো। ও ভাই, না, আমি তো আর এই কামের মধ্যে নাই। তুমি বিয়ে করো, অসুবিধা কি? আমার কোনো সমস্যা নাই। তুমি যে জিনিস, তুমি যদি আরেকটা বিয়ে করো, আমি বাইসা যাই, আমার জীবনটাও বাইসা যায়। ঠিকই আছে, এরকমই করা উচিত প্রত্যেকটা বড়ের সাথে। আমার ঘরে নতুন শাড়ি চুড়ি সব আছে, যা শাড়ি পর সুন্দর করে সাজগোজ কর, তারপর বিয়ে কর। আচ্ছা, চলো। এই ঠিক আছে, বাইরে খরম দিয়া বাইরে মাজার আড্ডি করে বললাম, যাও দে ডাইকাই অপমান করবেন, রাস্তায় কইলেই পারতেন। যাইতাছি। দে। ওরে তুমি বিদায় করলা কেন? ও তো তোমার মন বুঝবে, তাহলে ওরে বিয়ে করো। ওই মন বুঝলে তো হইব না, তোমার বুঝতে হইব আমার মন। আম্মা, দেখছেন আপনার পোলা কি কাম করতেছে? তার এখান থেকে সরান, সরান, কিন্তু নাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলাবো। তুই আবার এখানে কে? তোর না কইছি বাড়ির বাইরে থাকতে? সরি সরি, আমি দেই নাই, আপনি তো ঘরে আছেন, আমি বুঝতে পারি নাই। তুমি এখানে কখন আসছো? আমি তো গর্দারু দিতেছিলাম। এত লজ্জা পাওয়ার তো কিছু নাই। হ্যাঁ, মানে লজ্জা পাওয়ার কথা তো আমার, তুমি এত লজ্জা পাইতেছো কেন? ও হ্যাঁ, তাও ঠিক। ওই দাও আমার টি শার্টটা দাও। আপনি নিজে এনেন। আমি এভাবে আসবো? না না না, আপনারাই তো কোনো, আমি বুঝতেছি কই রাখছেন। দেখতেছো না তুমি কই আছে? খাট চোখ বন্ধ করে কি করে খুঁজে পাওয়া যাবে? খাটের উপরে আছে, দাও ওই যে এখানে। বিয়েটা করে ভালাইলাম মা। বিয়ে করে ফেলাইছিস মানে? তোর ঘরে কি বউ নাই? আছে, একটা বউকে যথেষ্ট। হ্যাঁ, একটা বউ যথেষ্ট না? আচ্ছা, একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি কয়, আমার দাদাই করছে চাইল বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে।
মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবো কেন? আমাকে সয় সম্পত্তির অভাব, 200 বিঘার মতন জমি, খাইবো কেটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, দুইটা তো থামবো না আমি মা। হ্যাঁ শোনো, তোমার বড় আপা আমার বড় বউ, যাও সালাম করো। আরে কি রে, এই আরে বেউসনের মতো ঘটনা তো নাই, আরে বেউসনের কি আছে? এটা তো আম্মা 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 মানে রিয়েল লাইফে যদি কেউ এরকম করে মানে তাকে কি করা উচিত? আম্মা আম্মা তুমি ভিতরে না, দুজনে ধরে রাখছি, তোমার করতে পারবো না আম্মা আম্মা আম্মা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। ছবি তুললে সমস্যা? না স্যার, ছবি তুললে কোনো সমস্যা না। না না, আমি ছবি তুলতেই চাই, আমি একটু ঘরে ঢুকবো আর বাইরে একটু খারাপ, কেন কি রেডি হতে যাবে নাকি? ছবি তুল মানে এইসব জামা কাপড় পরে ছবি তোলা যাবে না নাকি? একটু খারাপ। তুমি আও। হ্যাঁ, আরে ছবি তোলা যাবে, শুট বুট পরে রেডি হয়েছে। এখন ছবি তুলেন ভাই, চল ভাই, চল দেন ভাই, চল দেন স্যার, স্যার ধরেন তেল আপনার থাক, ক্যামেরা রেডি? রেডি স্যার। ছবি তুলেন। হ্যাঁ কে দিচ্ছে আর কে নিচ্ছে বোঝাই যাচ্ছে না। ভালো হয়েছে ভালো হয়েছে না? হ্যাঁ আমি জানতাম তো। কি রে চালু হয়ে গেল? তাই ক্যামেরাম্যান, তোর মাথায় কি ঘিলু না গোবর? তুই কার ওটা তুই ছবি তুলতেছস? আমি তোর বলছি ছবি তুলতে। চিল্লাইতেছেন কি লিগা? আপনি তো কইছেন যে আমার লোক ছবি উঠাইবেন, ছবিটা যাতে ভালো হয় এর লিগে আমি বুদ্ধি করে কুটকিন যাইছি। একদম চুপ। এটা আপনার বুদ্ধি না, এটা আপনার কুবুদ্ধি। আমি এখন বুঝতে পারছি তুমি কত বড় ভেজাইলা মানুষ। কেন তোমার সাবেক মেম্বার তোমার বাড়ির সামনে বেড়াটা দিচ্ছে, তুমি হুট করে ঘরে গেলা, ঘরে গেছে একটা এমন একটা গেটআপ নিছো, তোমার গেটআপের কাছে আমার গেটআপে মেরে খেয়ে গেছে। কথাবার্তা যেটা বলিস সেটাই। তুমি সুন্দর করে কোট সুট খুললা, আগের মতো লুঙ্গি এবং গেঞ্জিটা গাও দিয়ে আসো। তোমার ভাই চালটা যা লাগে নগদ টাকা দেবো, যাও। আপনার কথা আমি বুঝছি, কিন্তু এগুলো কোন ধরনের কথা? সিরা লুঙ্গি সিরা গেঞ্জি ফিনতে কি লিগা সাহায্য নিতে হইব? হ্যাঁ মেম্বার সাহেব, আপনি তো ভালো করে বুঝেন এটা। কোট প্যান্ট ফিনতে যদি দুর্নীতি করন যায়, কোট প্যান্ট ফিনতে যদি ঘুষ খাওয়ান যায়, তাহলে কোট প্যান্ট ফিনতে এই সাহায্য লম দেবো না কি লিগা আমার কোন? ঠিক কথা, ঠিক কথা। আপনি বুঝছেন ওর কথা? আপনি শুনছেন তো কি কইছে? বুঝছেন আপনি? এখন আপনি আমার একটা কথা কোন, আপনার সাথে আমাদের ফাউন্ডেশনের কি কোনো শত্রুতা আছে? তো যদি না থাকে আপনি আমার কইলেন কেন না দেখাইলেন না? উত্তর দেন। উত্তর নাই আপনার কাছে। শুনেন আমি বলি, এই যে ছবিটা উঠছে, এই ছবিটা যদি আমি পেপার পত্রিকায় যায়, ফেসবুকে যায়, তাহলে মানুষ আমাদেরকে কি বলবে? যে গরিব খাওয়াও গরিব বাঁচাও যে ফাউন্ডেশন, তারা আসলে গরিবের ফাউন্ডেশন না, তারা হলো বড়লোকের ফাউন্ডেশন। আর এই ছবি যদি বিদেশে যায়, বিদেশের দাতা সংস্থা আমাকে সাহায্য দিব না। আরেকটা কথা, এই যে ছবিটা উঠলো, কে কারো সাহায্য দিল, কে কারো সাহায্য নিল, এটা তো আমি নিজেও তো বুঝবো না। স্যার এটা চিন্তা করুন না, আমি ব্যবস্থা নিতেছি। আমি আইলাম তোমার সাহায্য করার জন্য, আর তুমি আমার বিপদে ফেলাইতেছো। এই শর্টকাটটা তুমি খুলে আসবে। এটা তো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই কোট আমার হৌরের কোট, আমার হৌরে মরে যাওয়ার আগে আমার দিয়ে গেছে। এইটার সবচেয়ে ঠিকঠাক ব্যবহার আজকে আমি করতেছি। এটা ফিনতেই আমি সাহায্য নেবো, অত কিছু বুঝি না। সাহায্য দিলে দিবেন, না দিলে না দিবেন, গুল্লি মারি নিলে সাহায্যের এইভাবে দিতে হইব। আজ এটা আর প্যারানি করিস না, মেজাজটা খারাপ করেছিল কিন্তু তুই আমার। বাইরে তুই বুঝলা যা, যে তোর নাম হইতেছে বাদশা, তুই নামে বাদশা, তুই আসলে গরিব দুঃখী, ঠিক আছে? তুই এক কাজ কর, এই শোট আর কোট এই যা আছে এটা খুইলা, আগে যেটা বড় ছিল না তোর যে সিরা গেঞ্জি আর ওই যে ওইটা আইসা তুই আমাদের একটা ছবি তোলার ব্যবস্থা করে দে, ঠিক আছে? এই নিরহ মানুষের মতো তুমি, আমি তোর দেখাই দিচ্ছি। যেমন ধর, ঠিক আছে? আবার দেন ধ্যান ধ্যান ধ্যান। এটা পারবো না। এমন বুঝছেন কেমন তারা হ্যাঁ? গরিব গরিব ধন গাথা করে না, টান দিয়ে তুলতে হয় না, ওরা মুদ্রাটা দিয়ে মারি নিচে খাতাইলেই তো হয়। বুঝছি, তোর বুঝায় কোনো লাভ নাই। তোর এই শ্বশুরের এই যে কোট প্যান্ট পরে তোর ভাগটা বাইরে গেছে, তোর সাহায্য দেওয়ার দরকার নেই। তুই এক কাজ কর, তোর বউরে ডাক দে, তোর বউরে আমরা সাহায্য করবো। কি কনসাল? আচ্ছা ডাক দিয়ে গেছেন। ওগো তুমি এখন এসো। আরে বউ একদম পুরো সাজবাজ দিয়ে এসছে, গেট আপ দিয়ে। আরে বুঝলাম না আমি কি দেখ, আমি কেন সাহায্য করতে আইছি নাকি নায়ক নায়িকা সিনেমা দেখতে আইছি? এই যে উপকুমার আর সুচিত্রা ছিল। গর তুই বাড়ির সামনে আইসা তুই আমার বোনরা ডাকাডাকি করতেছস, তোর এত বড় সাহস? আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই? বাবা হ্যাঁ, এইটুকুনি তো আমাদের পাশাপাশির মধ্যে সাহস আছে, সেটা আমরা জানি। কেন করবি না? যে অফিসে সবাই তুই তুই করে কথা বলে, সেই অফিসে আমি চাকরি করবো না। তুই ফুটে যা, যা তোর দে। তুই আসসালামু আলাইকুম স্যার। আসসালাম বসে পড়। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি করে বললেই হবে না, তুই তুই করে বলতে হবে। তুই প্রথমটা ফাউল কাজ করে বসেছিস, সেই যে কোট টাইফাই লাগায় আসিস। এই অফিসটায় সবাই সাধু, বুঝলিস? যেরাম খুশি সেরাম ড্রেস করে আসতে পারে। এই যে দেখ ওদের যেরাম খুশি সেরাম ড্রেস, একসময় কোট টাইপ সব বাদ দিয়ে দিতেছে। এখানে সবাই সবাই কি করি, তুই পাস করে যাবি শুধু একটা কাজ যদি তুই করতে পারিস। তুই যদি আমাদের তুই করে বলতে পারিস,
বলতে নি যে কোনো একটা কথা তুই করে বল। ভাই এরকম সত্যি সত্যি যদি রিয়েল লাইফে হতো যে কোনো একটা অফিসে গিয়ে বলতো যে তুই তুই করে কথা বলতে হবে, নর্মাল থাকা যাবে, মানে স্যারটা না ডাকলেই হবে। ও কি মজা। বাইরে আমার চাকরিটা খুব দরকার, তোর আমার চাকরিটা দিয়ে দে। পাস করে গেছিস তুই। যা যা আমি চলে যা যা। কাগজপত্র জমা দিয়ে দে। যা। হ্যাঁ কি রে আসিস না বুঝতে পার আসলাম। আচ্ছা তুই যে বেল বাঁধিছিস কোমরে, এই প্যান্ট কি তোর নিজের না তোর বড় ভাই না তোর বাবার? বেল পত্তি এলো কিসের তুমি বল? স্যার আমার ট্রেন এত বড় দেখি করে সেজন্য বেলাইস। হ্যাঁ বলি যে প্রশ্ন করতে পারবো না, ঠিকই বুঝতে ফেলেছি, প্যান্ট হচ্ছে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, চাকরিটা খুব দরকার তো। চাকরিটা খুব দরকার। এই ওটা দেখে কি মনে হচ্ছে? ওকে দেখে অফিসার মনে হচ্ছে? কি নামে? না না ও হবে, ওটা দিয়ে হবে, ও বুঝে ফেলেছে। আধুনিক যুগের অফিসার। আধুনিক কি? আধুনিক যুগের আধুনিক যুগের অফিসার, এরা ভালো আছে। আচ্ছা তুই আমাদের সঙ্গে একটু তুই করে কিছু তোর কথা বলতে দিতে পারিস? তুই আমাদের প্রশ্ন কর, যে কোনো প্রশ্ন কর। আমার বেতন দিবি তো স্যার? হচ্ছে তো হচ্ছে, আমার তো মেলা বেতন দেওয়ার দরকার। ওরে কত কি তুই করে একটা কথা, তুই কি মানে তুই ডাল দিবি? তুই যা 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 জান করে ফেলবি কালকে, যা। বাবা। আমার কত স্মার্ট দিয়েছিস। পড়াশোনা ধরনের কোনো প্রশ্নই করা যাবে না। গুড মর্নিং স্যার। তুই চলে যা ভাই, দুটো লোক দরকার ছিল, দুটো সিলেক্ট হয়ে গেছে, তুই চলে যা। স্যার কেন স্যার? কোর্ট ইস্ত্রি করিস নি সেই জন্য যা, চলে যা ভাই। হ্যাঁ আর তুই তুইটা কেমন কর স্যার? তুই বেরোয় যা, নাহলে এখন কিন্তু বিভিন্ন জায়গায় মারবো। যাও। মানে সব করে ক্লিপ দুর্দান্ত ছিল। নাটকের ক্লিপ দেখতে কার না ভালো লাগে বলো, আর যেখানে এত মজাদার মজাদার নাটকের ক্লিপ তো অবভিয়াসলি ভালো লাগতেই হবে। মজাদার নাটকের ক্লিপ দেখি আর মজা নিই, মানে এটা কিন্তু আমার দারুণ লাগে, আর আশা করি তোমাদেরও ভালো লাগে। তো কারা কারা না এসেছিলে আর কাদের কাদের মজা আসেনি বা মজা এসেছে প্লিজ এটা কমেন্টে জানিও। আর আমার তো সবকটা ক্লিপে খুব মজা এসেছে, স্পেশালি মোশাররফ করিম ভাইয়া তো ফাটিয়ে দিয়েছে। মোশাররফ করিম ভাইয়ের প্রত্যেকটা নাটকের ক্লিপ আমার খুব ভালো লাগে। আর এছাড়াও পাশা ভাই, তারপরে আর যাদের যাদের ক্লিপ দেখেছি সবার দারুণ সুন্দর অ্যাক্টিং ছিল। আমাদের চঞ্চল চৌধুরী স্যার তো আর কিছু বলার নেই, কারণ সত্যি কথা চঞ্চল চৌধুরী স্যারের প্রত্যেকটা অ্যাক্টিং আমার খুব ভালো লাগে, দারুণ অ্যাক্টিং। যতগুলো নাটক দেখেছি এখনো পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।